আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুল্লু ইয়াজরি ইলা আজালিম মুসাম্মা। এই চন্দ্র সূর্য গাছপালা সব কিছু একটি নির্দিষ্ট মেয়াদের দিকে পরিভ্রমণ করতেছে। একটা নির্দিষ্ট সীমা মেয়াদ ঠিক করা আছে, ওইটার দিকে দাবিত হচ্ছে। ওয়া আন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর। তোমরা যা কিছু করো আল্লাহ পাক এই সম্পর্কে খবর রাখেন। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক। এই সব কিছু সাক্ষ্য দিচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন হক। ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে যত কিছুকে ডাকো সব কিছু হলো বাতিল। তাহলে আল্লাহ হলেন একমাত্র হক মাবুদ, আর সব কিছু হলো বাতিল মাবুদ। ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আলী এবং কাবীর। আল্লাহর দেখেন এক আয়াতে আল্লাহর এক একটা সিফাত ব্যবহার করতেছেন। যেই কথাটা বলতেছেন ওই কথার সাথে সম্পৃক্ত আল্লাহর যে সিফাতটা, সেটা আল্লাহ পাক সেখানে বলতেছেন। আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনি'মাতিল্লাহ। তোমরা কি দেখো না আল্লাহর নিয়ামতের কারণে সাগরের মধ্যে কত জাহাজ পরিভ্রমণ করতেছে। লিউরিয়াকুম মিন আয়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহাজগুলোকে পরিভ্রমণ করান যাতে আল্লাহর আয়াত সমূহ তোমাদেরকে দেখাই দিতে পারেন। যে সাগরের মধ্যে এই বিশাল ওজনের জাহাজ, মানুষ নিয়ে, মালামাল নিয়ে, কত কিছু নিয়ে সাগরের মধ্যে, পানির মধ্যে এগুলো পরিভ্রমণ করতেছে। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সব কিছুর মধ্যে অসংখ্য নিদর্শন আছে। কাদের জন্য? লিকুল্লি সাব্বারিন শাকুর, যারা সবর ধারণ করে এবং শুকরগুজার। ওয়া ইযা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি দা'আবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মুশরিকদের একটি নিয়ম নীতি হলো, যখন সাগরের বুকে যখন কোনো ঢেউ তাদেরকে আচ্ছন্ন করে ফেলে, কাযযুলালে, বিশাল ছায়ার মতো, মানে পাহাড়ের মতো এক ঢেউয়ের পর এক ঢেউ আসতেছে, জাহাজ একবার এদিকে কাত হচ্ছে, একবার এদিকে কাত হচ্ছে। আল্লাহ পাক বলেন দা'আবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তখন বলে আল্লাহ একমাত্র খালেসভাবে তুমি বাঁচাইতে পারো, এই বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। এখন সবাই পাক্কা তাওহীদ হয়ে গেছে। যত লোক ওই জাহাজে আছে সব ইমানদার। দেখবেন একবার যদি ভূমিকম্প আসে তখন সবার মুখে কিভাবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে তাওহীদি বাক্য কি জোরে সোরে বের হচ্ছে। কিন্তু যখন দৌড়ায় নিচে নামছে, কিছুক্ষণ পরে ভূমিকম্প শেষ, তখন তাওহীদও শেষ, সব শেষ। এটা হলো মুশরিকদের নমুনা। আল্লাহ পাক বলতেছেন মুশরিকেরা যখন এরকম সাগরে জাহাজের মধ্যে থাকে, তখন যখন এই বিপদে পড়ে, তখন দা'আবুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে। তখন কিন্তু তারা কোনো ওলি আউলিয়া বুজুর্গ, সাগরে দেখবেন জাহাজের নামের মধ্যে ওলি আউলিয়ার নাম। আপনি দেখবেন এটা শাহ আমানত, এটা শাহজালাল, এটা অমুক, সব ওলি আউলিয়ার নাম। যত জাহাজ দেখবেন, লঞ্চ দেখবেন, ফেরি দেখবেন, সব কিন্তু ওলি আউলিয়ার নামে। কারণ কি? আকীদা হলো যে সাগরে বিপদে পড়লে ওলি আউলিয়া বাঁচাই দিব, এই জন্য সব ওলি আউলিয়ার নামে কিন্তু সাগরের জাহাজ, লঞ্চ, ফেরি যা দেখবেন। তা আল্লাহ পাক বলতেছেন যে যখনই সাগরের মাঝখানে বিপদে পড়ে তখন ওই ওলি আউলিয়াকে ডাকে না, তখন ডাকে কাকে? দা'আবুল্লাহ, আল্লাহকে ডাকে। কেমন ভাবে ডাকে? মুখলিসিনা লাহুদ্দিন, একেবারে খালেস ভাবে, যে আল্লাহ একমাত্র তুমিই বাঁচাইতে পারো, আর কেউ বাঁচাইতে পারে না। মানে ওলিয়া উলিয়ার নামে জাহাজ, ওলিয়া উলিয়ার নামে লঞ্চ, কিন্তু ওলিয়া উলিয়ার কাছে দোয়া করে না ওই সময়, যে সাগরের মাঝখানে বিপদে পড়ছি, তুফান আসছে, ওই ওলিয়া উলিয়া আমাদেরকে বাঁচাও, এই কথা কিন্তু কেউ বলে না। আল্লাহ পাক বলেন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে, যখন আমি তাদেরকে রক্ষা করে নদীর কিনারায়, সাগরের কিনারায় আনি দিই, ফামিনহুম মুক্তাসিদ, এখন তারা হয়ে যায় মধ্যপন্থী, মুক্তাসিদ হয়ে যায়। মুক্তাসিদ হয়ে যায় মানে বলে যে আল্লাহ বাঁচাইছে, এই জাহাজটা শাহ আমানতের নামে হওয়ার কারণে রক্ষা পাইছে, এই জাহাজটা মনে হয় বদরশার নামে হওয়ার কারণে রক্ষা পাইছে।
ওই দিন এক দরবার দেখে এসেছি কুমিল্লা দিয়ে আসার সময়, মাগরিবের সালাত আদায় করতে গেছি। নাম হলো হযরত বউ মুস্তান রহমতুল্লাহ আলাইহির মাজার। বউ মুস্তান, এটা কোন ধরনের আউলিয়ার নাম আল্লাহ ভালো জানেন। যে বউ মুস্তান মানে উনি বউয়ের পাগল ছিলেন মনে হয়, এরকম কোন বিশাল মাজার। নাম হলো বউ মুস্তান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। তা এখন এরা এই যে ফামিনহুম মুক্তাসিদ, যখন সাগরের পাড়ে রক্ষা পাইছে কুইনারা গিয়ে পৌঁছছে, আবার বলে যে আল্লাহর রহমত, জাহাজটার নাম পদর শাহর নামে দিছিলাম, কালু শাহর নামে দিছিলাম। তারপরে চাল ডাল মিয়া, চট্টগ্রাম যাওয়ার সময় দেখেন চাল ডাল মিয়া রহমতুল্লাহ আলাইহির মাজার, তার নামে দিছিলাম। এই জন্য আসলে জাহাজটা রক্ষা পাইছে। আসলে আল্লাহ যে রক্ষা করছে এটা আর তারপরে আর স্বীকার করে না, মানে এখানে আসার পরে শিরক করা শুরু করে দিছে। ওয়ামা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইরকম মানুষ যখন বিপদে পড়ে তখন তাওহীদবাদী হয়ে যায়, আবার যখন আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করি তখন আবার শিরক করা শুরু করে। যখন বিপদে পড়ছে, আল্লাহ তুমি এখন এই রোগ থেকে বাঁচাইতে পারো, তুমি ছাড়া বাঁচাইতে পারো না। পাশাপাশি তাবিজও লাগাইছে, এখানে একটা তামিমা। যখন সুস্থ হয়েছে কয় অমুক হুজুরের তাবিজ আনছিলাম, এই জন্য অনেক উপকার হয়েছে, তাবিজে বাঁচাই দিছে। কিন্তু আগে কিন্তু বলছে যে আল্লাহ তুমি বাঁচাইতে পারো আমার অসুখ, তখন তাওহীদবাদী। যখন সুস্থ হয়ে গেছে তখন আবার শিরক। আল্লাহ পাক বলতেছেন এই জাতীয় কাজ যারা করে এরা হলো খাত্তার, এরা হলো কাফুর। আল্লাহ পাক দুইটা সিফাত ব্যবহার করছেন, এরা হলো মারাত্মক নাশকরি নাফরমান, আর একটা হলো খাত্তার, এরা হলো নিমক হারামি। মানে আল্লাহর নিয়ামত খাই, আল্লাহর সাথে শিরক করে। এদের মতো খাত্তার নিমক হারামি জমিনে আর কেউ